মাঝে মাঝে ব্যস্ততা এত বেড়ে যায় তা আর কি বলবো। বাসায় আছে মেহমান, সেটা তো সবাই জানেন আপনারা, তার ভিতরে আজ আবার বাইরে যেতে হবে। মানে সব মিলে আজ আমার উপর থেকে বয়ে গেল মনে হয় যেন বিশাল একটা ঝড়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজ নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছিলাম। তাজবিশনার যেহেতু শরীর খারাপ, তাই ওকে আর স্কুলে তবে তোয়াকে কোচিংয়ে দিয়ে আসতে হবে। মানে আমার কাজ আজকে অনেকটা বেড়ে গিয়েছে। তারপর আবার নাস্তার জন্য এখানে প্রথমে রান্না করে নিয়েছিলাম খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, রুটি ফ্রোজেন করা ছিল। তারপরে চিন্তা করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি, সাথে ডিম ভাজি আর মিষ্টি আচার আছে। তারপরে কাবাব ভেজে নিয়েছিলাম, এই দিয়েই খিচুড়িটা খেয়ে নেবো। আর এই যে ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, অনেক বেশি ঝরঝরা হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর সকালে নাস্তার জন্য সব কিছু টেবিলে নিয়ে আসলাম, সবাইকে খাবারটা খেতে ডেকে নেব। তো এখানে ভুনা খিচুড়ি, ডিম ভাজি, কাবাব ছিল, গরু মাংসের একটু ঝোল ছিল, আচার ছিল, এই দিয়েই সকালে নাস্তাটা সেরে নিলাম। তারপরে আবার বের হয়ে গেলাম, আমার একটু কাজ আছে, সেই কাজের জন্যই বের হয়ে গিয়েছিলাম। তো মেট্রোতে করে যাব, একটু আড়ঙে কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে বাসায় চলে আসব। যেহেতু রান্নার কাজগুলোতে এসে হাত দিতে হবে, তার আগে তোয়াকেও কোচিংয়ে পাঠানো হয়েছে। তো ওকে কোচিংয়ে দিয়ে আমি আবার বাইরে বের হয়েছিলাম, মানে আমার কাজে বের হয়েছিলাম। বাসায় এসে তো তাড়াহুড়া লেগে গিয়েছে, কোনটা রেখে কোনটা করব, কোনটা রান্না করব, এই নিয়ে পড়ে গিয়েছিলাম অনেক বেশি ঝামেলায়। তার ভিতরে আনা হয়েছিল বড় একটা মাছ। মাছ সাধারণত আমরা বাজার থেকে কেটে আনা হয়, কিন্তু আজকের মাছটা আস্তই নিয়ে আসা হয়েছিল। তো মাছটাকে আনার পরে আবার এটাকে কাটতে হবে, ধুতে হবে, মানে সব মিলে আজ যেন হজবরল হয়ে যাচ্ছিলো আমার কাজগুলোতে। তো অনেকটা সময় নিয়েই মাছটা কেটে নিয়েছিলাম। বাসা যেহেতু কেটে আনা হয়, তাই অভ্যাসটা একটু কমই আছে বাসায় এত বড় মাছ কেটে নেওয়া। তো কি আর করা, যেহেতু আস্ত মাছই নিয়ে আসছে, মাছটা তো কেটে নিতেই হবে আর রান্না করতেও হবে। তো চিন্তা করলাম তাজা তাজাই আজকে মাছটা রান্না করি। তো মাছটা কেটে খুব সুন্দর করে ধুয়ে আমি যতটুকু দুপুরে রান্না করার জন্য নেওয়ার দরকার ছিল সেটুকু নিয়ে নিলাম। এবার মশলা মেখে মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। মাছটাকে ভেজে তারপর টমেটো দিয়ে আজকে দো পেঁয়াজা করব। আর মাছটা একটু ভেজে নেওয়ার কারণ হলো, মাছটা একটু ভেজে নিলে মাছটা খেতে মজা লাগে। আপনাদের ভাইয়া অবশ্য না ভেজে রান্না করলেই পছন্দ করে, কিন্তু আজ চিন্তা করলাম একটু ভেজেই রান্না করি। তো মাছটায় আমি হলুদ লবণ মেখে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। এইবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছিলাম। আর মাছটা হালকা ভাজবো, একদম কড়া করে ভাজবো না। তো মাছটা রান্না করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না বাটা মশলার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তারপরে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এরপর দিয়ে দেবো ঝোল। আজকে মাছটা ভুনা ভুনা করবো, তাই বেশি ঝোল দিলাম না। আর টমেটো যেহেতু ফ্রোজেন করা, ঠিক নামানোর আগেই দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। তো সব মাছগুলো দিয়ে এরপর আমি এর ভিতরে টমেটোটা দিয়ে দেবো আর অল্প সময় চুলায় রেখে নামিয়ে নেব। আর মেহমান আবার একটু ঘুরতে গিয়েছে, তাই তারা একটু দেরি করে আসবে। আমার একটু চিন্তা কম ছিল, না হলে দেখা যায় আজকে যে আমার কী অবস্থা হতো তার কি বলবো। তো আস্তে আস্তে করেই তখন রান্নাটা সেরে নিয়েছিলাম, কিন্তু বাসায় এসে আমার খুবই তাড়াহুড়া লেগে গিয়েছিলো যে কীভাবে রান্নাটা সেরে নেবো। আর যেহেতু গ্যাস চলে যায় দুপুরবেলা, তখন পড়তে হয় আরও বেশি ঝামেলায়। তো এই তো কথা বলতে বলতে সব মাছগুলো দিয়ে দিলাম, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম শীতের সময়, এখন বের করে করে আমি তরকারিতে দিই। আর সেই শীতের সিজনে টমেটোরই একটা মানে ফ্লেভার যোগ হয়, খেতে ভালোই লাগে। এখনও টমেটো পাওয়া যায়, বাট সেই টমেটোগুলো তরকারিতে দিলে সেগুলো আর নরম হয় না, শক্তই থাকে। তো ওই তো শীতের সেই সিজনাল টমেটোগুলো ফ্রোজেন করে দিয়ে মাছটা রান্না করে নিলাম। মাছটা কিন্তু রান্নার পরে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, মানে লোভনীয়ও লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমরা তো সবাই দুপুরবেলা খুব মজা করে খেয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।